আসসালামু আলাইকুম সবাইকে। ওয়াইএসএস ইংলিশ কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা আপনাদেরকে। আমরা আজকে একটা ট্যাগ কোয়েশ্চেন সলভ করব, যেটা হচ্ছে এসএসসি সিলেট বোর্ড 2025 সালে আসছিল। তো দেখেন, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্রত্যেকটা বোর্ড কোয়েশ্চেন সলভ পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথম এতে যে বাক্যটা ছিল, ডোন্ট মেক লেট, লেটস গো। তো আমরা একটা শর্টকাটে মনে রাখবো। সেটা হচ্ছে লেট আস, অথবা যদি থাকে লেটস। এই দুইটা যদি থাকে বাক্যের শুরুতে লেট আস অথবা লেটস থাকলে আমরা ট্যাগ কোয়েশ্চেন করার সময় শ্যাল উই এটাই বসাবো। তাহলে আমার এখানে আনসার হবে শ্যাল উই। তো দেখেন, ডোন্ট মেক লেট, এই জায়গায় একটা ফুল স্টপ আছে, আর এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। কারণ ডো নট প্লাস ভার্ব দিয়ে শুরু হলে শেষে ফুল স্টপ থাকলে এটা হচ্ছে ইম্পারেটিভ। আর এটা আরেকটা ইম্পারেটিভ সেন্টেন্স, লেটস গো। তো এটা গেল আমাদের একটা নিয়ম। তো আরেকটা দেখেন, বি নাম্বারে, এ বার্কিং ডগ সেলডম বাইটস, ঘেউ ঘেউ করা কুকুর কদাচিৎ হচ্ছে কামড়াই। তো দেখেন, এটা হচ্ছে একটা প্রবাদ বাক্য থেকে নেওয়া হয়েছে। এ বার্কিং ডগ, এটার জন্য আমরা প্রনাউন ইউজ করব ইট, আর ভার্বের সাথে এস থাকলে ডাজ। তো আমি এদিকে একটু শর্টকাট লিখে দিচ্ছি, সেটা হচ্ছে যদি দেখি ভার্ব সাথে এস থাকলে আমরা ইউজ করব ট্যাগ কোয়েশ্চেনে ডাজ। তো দেখেন, ট্যাগ কোয়েশ্চেনের নিয়ম হচ্ছে পুরো বাক্যটার ভিতরে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমাদের থেকে 3টা ভার্ব আনতে হবে, ডো, ডাজ, ডিড। সেখানে বাক্যটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ডো ডাজ, আর যদি ফার্স্টে থাকে তাহলে ডিড। তো তো আমরা এই সেন্টেন্সটা করব। আমি বলছি ভার্বের সাথে এস থাকলে ডাজ। তো দেখেন, বাইটস মানে হচ্ছে কামড়ানো। তো এখানে ভার্ব এটার সাথে এস আছে, তাহলে আমার থেকে ডাজ ইউজ করতে হবে। আর এখানে সেলডম যে ওয়ার্ডটা আছে, এটা হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড, সেজন্য এক পাশে যদি নেগেটিভ ওয়ার্ড থাকে তাহলে আরেক পাশে নট আনার দরকার নাই। এরপর সাবজেক্ট, এ বার্কিং ডগ, এটার প্রনাউন হিসেবে আমরা ইট ইউজ করব। তো এটার ট্যাগ হচ্ছে ডাজ ইট। এর পরবর্তী সেন্টেন্স দেখেন, মানি ইজ এ মাস্ট ফর লাইফ। তাহলে আমরা ট্যাগ কোয়েশ্চেন করার সময় দেখব প্রথমে পুরো বাক্যটার মধ্যে অক্সিলারি ভার্ব আছে কিনা। অক্সিলারি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। তো দেখেন ইজ আছে, তাহলে ইজ থাকলে প্রথমে ইজ এটা ইউজ করব। এবার দেখব পুরো বাক্যটার ভিতরে কোনো ধরনের নেগেটিভ ওয়ার্ড আছে কিনা। তো দেখতেছি পুরো বাক্যটার ভিতরে নো, নট, নো ওয়ান, নেভার, সেলডম, হার্ডলি, এই কোনো ধরনের শব্দ নাই। তাহলে আমরা একটা শর্টকাট নট ইউজ করব। আর মানি, মানি হচ্ছে টাকা, এটার প্রনাউন হিসাবে আমরা সবসময় ইট ইউজ করব। তাহলে ইজন্ট ইট, একটু আন্ডারলাইন করে দিচ্ছি। এরপর ডি নাম্বার সেন্টেন্সটা দেখেন, এভরিবডি বিলিভস দিস ট্রুথ। তো ভার্বের সাথে এস থাকলে ডাস আসার কথা, কিন্তু আমি ডাস আনবো না, আমি আনবো যে ডু।
তারপর একটা নট ইউজ করব, কারণ বাক্যটার মধ্যে কোনো ধরনের নেগেটিভ ওয়ার্ড নেই। আর এভরিবডি যেটা আছে, এভরিবডির জন্য সবসময় হচ্ছে দ্য ইউজ করতে হয়। তো ডোন্ট দে। এখন আমি এখানে ডাস ইউজ না করে ডো ইউজ করার মূল কারণ হচ্ছে আমার এরপরে দে প্লুরাল ইউজ করতে হবে। যেহেতু প্রনাউনটা প্লুরাল হবে, তাহলে এর আগে অবশ্যই প্লুরাল ভার্ব বসাতে হবে। তো ডোন্ট দে, এটাই হচ্ছে এটা ট্যাগ। এরপর দেখেন দ্য টিচার্স চেস, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। তো এটাকে বলা হচ্ছে রিপিটিং ভার্ব। আর ইনভার্টেড কমার ভিতরে যেটা আছে এটাকে বলবো হচ্ছে রিপিটেড স্পিচ। তো ভার্বের সাথে এস থাকলে দেখেন ভার্বের সাথে এস আছে, তাহলে আমরা এখানে ইউজ করব ডাস। আর বাক্যটাতে যেহেতু কোনো ধরনের নেগেটিভ ওয়ার্ড নাই, সেজন্য আমরা হচ্ছে একটা নট আনবো। এরপর চ্যারিটি, চ্যারিটি মানে হচ্ছে দানশীলতা। তো এটার প্রনাউন হিসেবে ইট ইউজ করব, ডাজন্ট ইট। তো এটাই ছিল আমাদের আজকের পর্ব সিলেট বোর্ড 2025। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রত্যেকটা বোর্ডের সলভ পেতে ব্যাখ্যাসহ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধৈর্য সহকারে ক্লাসটি করার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।